আমার প্রিয় প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 133 পাতায় যে 12 নম্বর স্কুল হয়েছে, সেখানে তোমাদের প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের গণিতের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজ উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দেখো, খোপগুলিতে ঠিক মতো চিহ্ন বসাতে বলেছে, গ্রেটার দেন আর লেস দেন বসাতে বলেছে, আর সমান চিহ্ন দিতে বলেছে। কয়ের দেখো, 17 যোগ 5, 17 আর 5 কত? 17, 18, 19, 20, 21, 22 হচ্ছে এদিকে, এখানেও 22 আছে, তাহলে দুদিকে 22 হচ্ছে, এখানে সমান চিহ্ন বসাবে। এখানে দেখো 22 আর 35, যেহেতু 35 বড় তাহলে মুখটা তার দিকে খোলা রাখবে। ক্ষয়েরটা দেখো, 22 যোগ 5, তাহলে 22 আর 5 হয়েছে 27, আর এখানেও 27, তাহলে দুদিকে 27 হয়ে গেলে সমান চিহ্ন বসবে। 27 আর 17, যেহেতু 27 বড়, মুখটা এদিকে খোলা রাখবে, গ্রেটার দেন চিহ্ন বসাবে। দুইয়ের দেখো, বাঁ পাশের ছবির মতো করে ফাঁকা জায়গায় ঠিক মতো আঁকো। এই ছবিগুলো ঠিকভাবে আঁকবে। দেখো দেখো এই ছবিগুলো, এখানে ত্রিভুজটা ছিল না, এটা এঁকে দেবে। এর পরেরটা দেখো, ত্রিভুজটা এখানেও নেই, ত্রিভুজটা এখানে এঁকে দেবে। 3-এর দাগে দেখো এখানে দিয়েছে 11, এর পাশে বেলুন লেখা, বেলুনে লেখা, যেগুলো সব বেলুনের ছবি। 11 এর পাশে বেলুনে লেখা 22, 11-র পরে 22, তার পাশে বেলুনে লেখা 33। পরের বেলুনগুলোতে কত লেখা হবে? দেখো 11-র পরে এখানে 22 লেখা, মানে এখানে 11-র নামটা রয়েছে, মানে 11-র সঙ্গে আবার 11 যোগ করে 22 হয়েছে। ঠিক 11-র সঙ্গে 22-এর সঙ্গে আবার 11 যোগ করে 33, আবার 33-এর সঙ্গে 11 যোগ করে 44, 44-এর সঙ্গে 11 যোগ করে 55, 55-এর সঙ্গে 11 যোগ করে 66। এটা 11-র নামটা। 4-এরটা দেখো, ফাঁকা ঘরে সংখ্যা এবং একক দশক বসাও। দেখো 3, 10, 9, তাহলে দশকের ঘরে 3 হয়ে গেল, আর এককের ঘরে 9 হয়ে গেল। 3 এখানে বসলো, 9 এখানে বসলো, এখানে দশক, এখানে একক, তাহলে দশকের ঘরে হচ্ছে 30, 3, 10, আর এখানে এককের ঘরে 9 বসলো। আবার 5-এর দাগে দেখো, নানাভাবে 6 বানাতে বলেছে। এখানে 6 আছে, এইগুলো দিয়ে 6 বানাবে। দেখো এখানে 1 যোগ 5, এটা 5, হ্যাঁ, 1 যোগ 5 6 হয়ে গেল। 2 যোগ 4 হয়ে গেল, 2 যোগ 4 6, 3 যোগ 3 হয়ে গেল 6। ঠিক 6 0 6, 2 4 6, 6 0 6, 5 যোগ 1 6। 6-এরটা দেখো, মিলি 1 জোড়া কাঁচকলা কিনলো, 9.5 টাকা দাম। মিলি দোকানদারকে 10 টাকা একটা নোট দিল, দোকানদার তাকে 50 পয়সা ফেরত দিল। দেখো মিলি 1 জোড়া কাঁচকলা কিনেছে, দাম হচ্ছে 9.5 টাকা, তাহলে 9 টাকা 50 পয়সা, 10 টাকার নোট দিচ্ছে, তাহলে বিয়োগ করলে বেরিয়ে গেল 50, শূন্য নেমে গেল, 5 কত দিত? 5 দিতে, হাতে 1, 9 9 10 0, তাহলে 50 পয়সা ফেরত দিল তাকে। 7-এর দেখো, গাছে 7টি পাখি বসেছিল, দুদিক থেকে আরো 6টি পাখি এসে গাছে বসলো, এখন গাছে মোট কটি পাখি হলো? যোগ করতে হবে। 7টা ছিল, 6টা এলো, যোগ 13 হয়ে গেল, তাহলে 13টি পাখি হলো। 8-এরটা দেখো, তুমি দোকানে গিয়ে কিছু ফল কিনলে, ফলের দাম 30 টাকা, দোকানদারকে তুমি একটি 50 টাকার নোট দিলে, দোকানদার তোমাকে কত টাকার নোট ফেরত দিল? 50 টাকা থেকে 30 টাকা বিয়োগ করলে 0 0 বসে গেল, 0 বসে গেল, 3 কত দিতে? 5 2 দিতে, তাহলে 20 টাকার একটা নোট ফেরত দিল, 20 লিখবে এখানে। 9-এরটা দেখো, একটি গাড়িতে 9 জন উঠলো, পথে 3 জন নেমে গেলে গাড়িতে কতজন হলো? তাহলে বিয়োগ করতে হবে, 9 বিয়োগ 3 সমান 6, তাহলে গাড়িতে 6 জন রইল। 10-এরটা দেখো, কথায় লেখো। কয়ের এটা আছে 9 10 1 91, এই ক একা দন্তন্য বয়ে বয়ে হর্ষই। কয়েকটা দেখো, 69, দীর্ঘ দন্তন্য দন্তস্ব তয় তয়ে র, 69। 11 দেখো, ঠিক আগে কত, ঠিক পরে কত, 1 বাড়ালে কত, 1 কমালে কত? ভালো করে দেখো। 45 রয়েছে, ঠিক আগে কত হবে? 44, ঠিক পরে কত হবে? 45-এর পর 46, 1 বাড়ালে কত হবে? 45-এর সঙ্গে 1 বাড়ালে 46, 1 কমালে কত হবে? 45-এর সঙ্গে 1 কমালে 44। 12টা দেখো, ভাষায় লিখে সমাধান করো। এখানে তোমাকে 5টা ফুল রয়েছে, তারপর 2টো দেওয়া হচ্ছে, তাহলে লিখবে একটা জায়গায় 5টি ফুল ছিল, তুমি আরো 2টি ফুল রাখলে, এখন কটি ফুল হলো? তাহলে 5 আর 2 যোগ করে হয়ে গেল 7টি ফুল রইল। তাহলে
আমার প্রিয় প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে রায়ো মার্টিনের যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 133 পাতায় যে 12 নম্বর স্কুল হয়েছে সেখানে তোমাদের প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো দেখিয়ে দিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।